বিজেপি করার অপরাধে তৃণমূল পরিচালিত বাজার কমিটি জোরপূর্বক ৩ বছর দোকান বন্ধ করে রেখে দিয়েছিল। আজ পালা বদলের পর বিজেপি কর্মী সমর্থকরা সেই বিজেপি কর্মীর দোকান খুলে দিল। মিনাখার বামনপুকুরের ঘটনা। নাম ভানুরাম পাত্র। মিনাখার বামনপুকুর বাজারে তার বহুদিনের গ্যাসের ওভেন ও ওভেনের সামগ্রী এবং ওভেন ঠিক করার দোকান ছিল। এই ভানুরাম পাত্র ২০২১ সালে সরাসরি বিজেপি করে। তারপরেই তার দোকান বেশ কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কিন্তু অনেক কাকুতি মিনতি করার পর তার দোকান খুলে দিয়েছিল। আবার ঘটনা সূত্রপাত হয় ২০২৪ সালে। এবারেও বিজেপি করার অপরাধে স্থানীয় তৃণমূলের নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল পরিচালিত বাজার কমিটি ভানুরাম পাত্রর দোকান জোরপূর্বক বন্ধ করে দেয়। এরপর বহু জায়গায় দরবার করেছে ভানুরাম পাত্র, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। কেউ তার দোকান খুলে দিতে সক্ষম হয়নি। এবার রাজ্যে পালা বদলের পর এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এবং নেতৃত্বরা তারা একজোট হয়ে আজ তার দোকান খুলে দিল, আর যার কারণে ভানুরাম পাত্রর মুখে হাসি। বছর পরে দোকান খুললে এবং এত বছর পরে কেন দোকান খুললে? 2021-এ আমাকে ক্ষমতার বলে টিএমসি এই বাজার কমিটির সেক্রেটারি বন্ধ রেখেছিল, ঠিক আছে। 2024 সালে আবার বন্ধ করে, 2024 সালে পুরোপুরি বন্ধ ছিল এবং এই বাজারে বহুদিন আমি লাঞ্ছিত অবহেলিত হয়েছি। বাজার কমিটির সেক্রেটারি কেন অবহেলিত হয়েছেন কেন? মানে আমার অপরাধ ছিল, আমি বিজেপি করেছি, এটা আমার অপরাধ। কত বছর দোকান বন্ধ ছিল? দোকান আজকে 3 বছর বন্ধ। 3 বছর পর আজ আনুষ্ঠানিকভাবে খুললেন। আমি সেইভাবে খুললাম। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে দোকান খুলতে? কিন্তু বলবো সব থেকে খুশি লাগছে এত মানুষের ঢল, এবং যে বাজার থেকে আমি বিতাড়িত হয়েছিলাম সেই বাজারের সেক্রেটারি বন্ধ করেছিল, কিন্তু কালের কি পরিহাস, আজকে সেই বাজারের সেক্রেটারি আমি, এবং সেক্রেটারি হওয়ার পরেই আমি আজকে দোকানটা আনুষ্ঠানিকভাবে খুললাম। কি বলবেন আজকে আনন্দ লাগছে কেমন? ভীষণ ভীষণ আনন্দ লাগছে, আনন্দে জোয়ার বলছে। আপনার নাম? ভানুরাম কয়াল, বামনপুর বাড়ি।